আজকে আমরা যাব সুচিস্মিতা আর সুদীপ্তর ফ্ল্যাটে এবং সেখানে গিয়ে দেখব যে বস্কি ইন্টেরিয়ার্সের কিছু অসাধারণ কাজ। তো ওনার ফ্ল্যাটের এটা হলো মেন এন্ট্রেন্স, যে পোর্শনটাতে আমরা একটা সেফটি ডোর আমরা প্লেস করেছি এই জায়গাটাতে, যেটা হচ্ছে মিডিল পোর্শনে একটা আমরা স্টিলের হচ্ছে সিএনসি কাটিং আমরা রেখেছি, ঠিক আছে। তার ওপরের পোর্শনটাতে আমরা লাইটসের জন্য এখানে প্যানেলিং করে দিয়েছি এই জায়গাটাতে। আর এটার ব্যাক সাইড পোর্শনে আমরা লুবার ইউজ করেছি, যেটা সাইডে দেখতেই পাবেন আপনারা যে প্রোফাইল লাইট ইউজ হয়েছে। দেন এখানে নেম প্লেটটা খুব সুন্দরভাবে আমরা এখানে প্লেস করিয়ে দিয়েছি, যেটার ব্যাক লাইট আমরা দিয়েছি আর এখানে ওনাদের নামটা লেখা আছে। এখানে একটা সিটিং শু র্যাক আমরা প্লেস করেছি, যেটার ওপর পোর্শনটায় আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, নিচের পোর্শনটাতে শু রাখার জন্য সেলফ করা আছে এই পোর্শনে। এখানেও একটা ওনার এক্সিস্টিং ক্যাবিনেট ছিল শু র্যাক, সেটা এখানে রাখা হয়েছে। আর ওপর পোর্শনটাতে এখানে এটা লুভার প্লেস হয়েছে, তার উপরে প্রোফাইল লাইট ইউজ হয়েছে। আর এখানে একটা সুন্দর নেম প্লেট আমরা দিয়েছি। প্রথমেই আমরা চলে এসেছি লিভিং রুমে। এবার লিভিং রুমে এসে যেটা দেখছি সেটা হচ্ছে এত সুন্দর একটা টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটের মধ্যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এত সুন্দর স্পেশাস একটা জায়গা, যেখানে এতগুলো চেন ডোর, পরপর 4টে ক্যাবিনেট আছে চেন ডোর, এখানে আছে একটি ড্রয়ার এবং তার সাথে এতগুলো ছোট ছোট র্যাক, যেখানে কিন্তু আমরা শোপিস রাখতে পারি, তার সাথে আরো কাজের জিনিসও। এবার চলে আসি ওয়াল পার্টিশনে। অ্যাকচুয়ালি ওদিকটাতে আছে একটা ডাইনিং এরিয়া, তো ডাইনিং এরিয়া আর লিভিং রুমটাকে একটুখানি ডিভাইড করার জন্য এই সুন্দর ওয়াল পার্টিশন। এই ওয়াল পার্টিশনে প্রথমে যেটা দেখায় সেটা হচ্ছে দুটো কালারের কম্বিনেশন। এত সুন্দর একটা কম্বিনেশনে তার সাথে আছে গ্লাস ওপরে আর নিচে আছে স্টোরেজ, যে স্টোরেজটা কিন্তু একদমই ইনভিজিবল এবং বাড়ির এরকম অনেক জিনিসই রাখা যাবে যেগুলো কিন্তু আমরা ইউজুয়ালি লোকাতেই চাই। এবার চলে এসেছি আমরা পুজো এরিয়াতে। পুজো এরিয়াটা দেখতেই পাচ্ছ যথেষ্ট স্পেশিয়াস একটা জায়গা এবং সেখানে কালার কম্বিনেশনটা করা হয়েছে ডাইনিং এর বা কালার কম্বিনেশন অনুযায়ী এবং তার সাথে এতগুলো ওপেন স্পেস করা আছে, সেলফ করা আছে, যেখানে কিন্তু আমরা যাদেরকে পুজো করি সেসব ঠাকুরের মূর্তি আমরা রাখতে পারি। নিচে আছে অনেকগুলো স্পেস যেখানে আমরা পুজোর জিনিসপত্র রাখতে পারি এবং তার থেকেও বড় কথা যেটা, সেটা হলো এই পুরো এরিয়াটা কিন্তু বাস্তুতন্ত্র মেনে করা, উত্তর পূর্ব কোণ করে করা এবং যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটাকে সেট করা হয়। এখানে পুরোপুরি সিএনসি কাটিং করা আছে, জালি কাজ করা আছে এবং পিছন দিকে কিন্তু লাইট দেওয়া আছে এবং ওপরে অনেকগুলো লাইট সেট করা আছে প্রত্যেকটা জায়গাতে। এখন চলে এসেছি ক্রকারি ইউনিট কাম বার ইউনিটে। এখানে দুটো সেলফ করা আছে যেটা হাইড্রোলিক, তার পাশে আছে একটা গ্লাস হোল্ডার আর তার উপরে একটা আছে বোতল রাখার জায়গা, একটা বোতল স্পেস আছে। নেক্সট চলে আসি ডায়মন্ড কাটিং এর গ্লাস দেওয়া আছে এখানে সুন্দর করে। এটা হচ্ছে প্রপ রাখার একটা জায়গা এবং এখানে কিন্তু হাইলাইট করা আছে প্রপারলি। তাই নয়, নিচটাতে আছে এতটা একটা স্টোরেজ যেখানে সেলফ করা আছে এবং এত সুন্দর একটা কালার কম্বিনেশন, যেটা কিন্তু ডাইনিং এর সাথে ম্যাচ করে করা হয়েছে এবং দেখতে কিন্তু ভীষণ অ্যাস্থেটিক। লিভিং রুমের টিভি ক্যাবিনেটের ঠিক উল্টো দিকে এত সুন্দর কালার কম্বিনেশনে রাখা আছে একটা এল শেপ সোফা এবং একদিকটাতে করা আছে লাউঞ্জ, যে লাউঞ্জে চাইলে কেউ শুয়ে টিভি দেখতে পারে কিংবা একটু রেস্ট করার জন্য বেশ সুন্দর জায়গা। আর এর ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে এত সুন্দর একটা ওয়াল প্যানেল, যেটার কালার কম্বিনেশন কিন্তু এই ডাইনিং এর কালার কম্বিনেশন অনুযায়ী করা হয়েছে। আর সাইডে রাখা আছে দুটো সুন্দর সুন্দর লাইটস। এরিয়াতে রাখা আছে একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল, এটার 4 সিটার ডাইনিং টেবিল আর ব্যাকে আছে ওয়ালপেপার। এবার আমরা আসছি ওনার ফ্ল্যাটের কিচেন এরিয়াতে। ফার্স্ট আমরা দেখিয়ে দিই, এই যে লিভিংটা যেটা রয়েছে এই পোর্শনে ওনার একটা বিম আছে, তো বিমের এই পোর্শনটাতে আমরা স্টোরেজ ক্রিয়েট করেছি। এখানে যে স্টোরেজটা ইউজ করা যাচ্ছে কিচেনের পোর্শন থেকে, এই পোর্শনে
স্টোরেজের জন্য এখানে শাটার করা আছে। আর কিচেন এরিয়াটা, এই কিচেনটা কিন্তু খুব ছোট কিচেন, তো এটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল। এই কিচেনের মধ্যে আমরা কিভাবে এই জিনিসগুলো প্রপারভাবে ইউটিলাইজ করবো, জিনিসগুলো যাতে রাখা যায়। তো এখানে আমরা কুকিং এরিয়া রেখেছি এই পোর্শনটাতে, যেখানে ওনার একটা 2 ফিটের চিমনি বসেছে এই পোর্শনটাতে। এই পোর্শনে ওনার মাইক্রোওয়েভটা বসবে। ওপরে স্টোরেজ করা আছে এই পোর্শনটাতে, যেটার থেকে ওনার যে ডাক্টিংটা আছে সেটাও চলে গেছে। আর এই পোর্শনে আছে ওপেন স্পেস, যেটা উনি প্রপারভাবে গুছিয়ে রাখবেন, এখনো পুরোপুরিভাবে এটা গুছিয়ে উঠতে পারেননি উনি। আর ওপরে রয়েছে লক, পুরোটা স্টোরেজ রয়েছে। এই নিচের পোর্শনটা থেকে পুরোটা আমরা প্রোফাইল লাইট রান করিয়েছি এখানে, যাতে দেখতে খুব ভালো লাগে। এবার আসছি নিচের পোর্শনটাতে। নিচে এই পোর্শনে হচ্ছে ওনার বেসিন এরিয়া, যেটার মধ্যে নিচে হচ্ছে ওয়েস্টবিন হোল্ডার, ডিটারজেন্ট হোল্ডার, সমস্ত কিছু এর মধ্যে প্লেস হয়ে যাচ্ছে। আর এই পোর্শনে আছে একটা বটল পুল আউট, যেটার মধ্যে ওনার বটল পুল রাখতে পারবেন। এটা সিলিন্ডারের জন্য করা রয়েছে এই পোর্শনটাতে। আর এটা আছে স্টোরেজ, আর যেমন কাটলারি, প্লেন, থালি, বাস্কেট এইভাবে এখানে দেওয়া হয়েছে। এটা পুরোটা আছে অ্যাক্রিলিক ফিনিশের উইথ রোজ গোল্ড প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি আমরা। এখন আমরা দেখাচ্ছি সেকেন্ড একটা বেডরুম। এই বেডরুমে প্রথমেই আছে একটা খাট। এই খাটটা হলো কুইন সাইজ খাট এবং তার পাশে একটা ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলে একটা মিরর প্লেস করা আছে এবং এর পিছনে এটাকে হাইলাইট করার জন্য লাইট দেওয়া আছে। মিররের নিচে একটা হ্যান্ডলেস ড্রয়ার আছে। এই ড্রয়ারটা কিন্তু 45 ডিগ্রি কাটিং করা আছে এবং এইটা কিন্তু ভীষণ একটা স্মুথ, যেখানে হাত কাটার বা কোনোভাবে কোনো রকম শার্প কোনো এজ নেই। এই বেডরুমে কোণের দিকটা করে আছে একটা স্টাডি ইউনিট। এই স্টাডি ইউনিটে পড়ার জন্য এখানে একটা লাইট দেওয়া আছে। ওপরে এখানে একটা স্টোরেজ করা আছে, এই স্টোরেজেও কিন্তু লাইট দেওয়া আছে। নিচে আছে একটা সাসপেন্ডেড ড্রয়ার এবং এই ড্রয়ারগুলো কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আছে এবং উইথআউট শার্প এজ এগুলো কিন্তু বানানো হয়েছে। এই স্টাডি ইউনিটের পাশেই কিন্তু আছে একটা মিনিমালিস্টিক টিভি ক্যাবিনেট এবং তার নিচে আছে এই স্টোরেজগুলো, সেম ওরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আছে। এবং তার সাথে যেটা আছে, এইগুলোকে ব্যাগটাকে হাইলাইট করার জন্য এখানে লাইট ইউজ করা আছে এবং মার্বেল ফিনিশের একটা টিভি রাখার জায়গা আছে, যেখানে টিভিটা ওনাদের পরে বসবে এবং ওপরে একটি লাইট লাগানো আছে, তার সাথে শেলফও আছে। আর এগুলো পুরোটাই কিন্তু মেশিন মেড হয়। বস্ক ইন্টেরিয়ার্স কিন্তু পুরোটাই ইনহাউস প্রোডাকশন করে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটাই কতটা সুন্দর আর প্রিমিয়াম সেটা কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে। টিভি ক্যাবিনেটের উল্টো দিকেই কিন্তু রাখা আছে একটা বড় 6 ডোর ওয়ার্ড্রোব এবং এই ওয়ার্ড্রোবের কালারটা দেখতে পাচ্ছ একদম সোবার আর সাটেল, কারণ এই ঘরের কালারটা কিন্তু একদম সোবার। এবং তার সাথে আছে এই গ্রুপ হ্যান্ডেল দেওয়া এরকম একটা বড় প্যাসেজ, বড় ক্যাবিনেট, যেখানে ওপরে হ্যাঙ্গার আছে, নিচে ড্রয়ার আছে এবং নিচে কিন্তু আরো অনেকগুলো শেলফ আছে। তার সাথে ওপরে আরো স্টোরেজ রাখা আছে, যে স্টোরেজগুলো কিন্তু একটু কম লাগে, যেগুলো আমাদের জিনিসপত্র সেগুলো কিন্তু আমরা রাখতে পারি। এই রুমের ইউএসপি কিন্তু এই রুমের কালার কম্বিনেশন। এই যে প্রত্যেকটা ডোর ল্যামিনেটস দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই বস্কের তরফ থেকে করা হয়েছে। এবার চলে আসুন, আমরা চলে আসি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এত সুন্দর একটা কালার কম্বিনেশন, তার সাথে উডেন ফিনিশের এরকম ফার্নিচার রাখা আছে। বেডরুমে ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড এবং এই বেড কিন্তু হাইড্রোলিক বেড, যেটা নিচে কিন্তু অনেক স্টোরেজ আছে। আর তার থেকেও সুন্দর দেখতে লাগছে সেটা হচ্ছে ব্যাকটা কুশনিং করা আছে এবং এত সুন্দর একটা কালার কম্বিনেশন পেছনের ব্যাকড্রপটাতে রাখা আছে। এই বেডের পিছন দিকটাতে দুটো উডেন প্যানেল করা আছে এবং এই প্যানেলগুলোর কিন্তু সাইড দিয়ে লাইট দেওয়া আছে এবং মিডল পোর্শনটাতে টেক্সচার্ড কালার দেওয়া আছে। আর তার সাথে এত সুন্দর একটা ওয়াল ডেকোর করা আছে আর তার সাথে এই লাইটসগুলোকেও অ্যাড করা হয়েছে। এবার চলে আসি স্টাডি ইউনিট আর তার পাশে আছে টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটের এতগুলো ওপেন স্পেস আছে, তার সাথে নিচে আছে স্টোরেজ, যেগুলোতে ব্ল্যাক নব দেওয়া, এগুলো ড্রয়ার আছে। টিভি ক্যাবিনেটের ওপরে আছে শেলফ আর টিভি ক্যাবিনেটটাকে হাইলাইট করার জন্য লাইট দেওয়া আছে পেছন থেকে। এর পাশে স্টাডি টেবিলের ওপরে আছে এতগুলো স্টোরেজ, কিছুটা ওপেন আর কিছুটা এরকম বক্স করা আছে। আর এটাকে চাইলে আমরা স্টাডি টেবিল কিংবা ল্যাপটপ ডেস্ক হিসেবে ইউজ করতে পারি। বেডের উল্টো দিকেই কিন্তু আছে একটা এত সুন্দর কালার কম্বিনেশনের ওয়ার্ড্রোব, আর এই ওয়ার্ড্রোবটা এখানে গ্রুপ হ্যান্ডেল দেওয়া আছে আর এত স্টোরেজ পরপর। ওপরেও আছে লক, তার সাথে এগুলো ওপেন স্পেস করা আছে। এদিকে একটা বড় স্টোরেজ আছে আর নিচটা কিন্তু পুরোটা ওপেন স্পেস করা আছে, যেখানে শেলফও করা আছে।
এর সাথে অ্যাটাচ করে আছে একটা ড্রেসিং টেবিল। এখানে একটা ক্যাপসুল মিরর ইউজ করা হয়েছে এবং এই মিররের নিচেই কিন্তু আছে দুটো ড্রয়ার, এবং এই ড্রয়ারগুলো উইদাউট শার্প এজ এখানে কিন্তু ড্রয়ারগুলো আছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আছে। এই রুমের একটা ইউএসপি বলি, এটার ফল সিলিং, বিকজ ফল সিলিংটা এত সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং তার সাথে কিন্তু লাইট দিয়ে হাইলাইট করা আছে পুরো ফল সিলিংটাকে, আর সেটা কিন্তু এই রুমের সাথে ঠিক ততটাই ম্যাচ করছে আর ততটাই প্রিমিয়াম দেখতে লাগছে। এবার চলে আসি বারান্দা এরিয়াতে। বারান্দা এরিয়াতে ওয়াশিং মেশিন রাখা, তার সাথে একটা রাখা আছে বেসিন, এবং বেসিনের নিচে কিন্তু সুন্দর একটা স্টোরেজ। আর এই স্টোরেজগুলো যে কতটা ইউজফুল সেটা তো আর বলে দিতে হয় না। আর ওপরে আছে আর একটা বড় স্টোরেজ যেখানে সেলফ করা আছে এবং সেখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখার জায়গাও আছে। আজ আমি ভিডিও শুরুতেই বললাম যে আমরা আজকে আসছি ইউটোপিয়াতে সুচিস্মিতা ম্যামের বাড়িতে, আর এটা হলো ওনারই ফ্ল্যাট এবং আমরা এতক্ষণ ধরে দেখলাম ফ্ল্যাটটার অসাধারণ তো লেগেইছে। এবার আপনি বলুন আপনার কেমন লেগেছে আপনার নিজের ফ্ল্যাটটা? অবশ্যই ভীষণ ভালো লাগে, আর বসকে খুব যত্ন নিয়ে করেছে সেটা অনেকটা ভালো লাগে, কারণ ওরা যখন শুরু করেছিল একদম যখন কনস্ট্রাকশন স্টেজে ছিল সেই থেকে ওরা মেজারমেন্ট নিয়ে প্ল্যানিং করে শুরু হয়েছে জিনিসটা, পুরো জিনিসটা হয়েছে আর কি। তো লাস্ট যে রেজাল্ট আউটকাম যেটা সেটা ডেফিনেটলি উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। গ্রেট। তাহলে এই যে এত যে ডিজাইন করেছেন বা যা কিছু, আমি তোমাকে জিজ্ঞেস করব যে তুমি একটুখানি ম্যামকে বলো যে তোমরা যে যখন প্ল্যান করেছিলে কিভাবে প্ল্যান করে শুরু করেছিলে বা কিভাবে তোমরা ব্যাপারটাকে পুরোটা এক্সিকিউট করলে। ম্যাম আমাদের যেমন প্রসেস আছে তেমন হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন কনসালটেশন হয়, ওখানে ডিজাইন কনসালটেশনের পরে দিন হচ্ছে আমরা সাইট ভিজিট করি, সাইট ভিজিট করে টোটাল ওভারঅল 3D ডিজাইন করে দেখাই ম্যামকে, দেন আমরা সেইভাবে কাজগুলো এক্সিকিউট করতে থাকি। তো আপনি বসকিকে নিয়ে আর যদি কিছু বলতে চান, মানে আপনার পুরোপুরি রিভিউ কেমন, আপনার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, এখানে সার্ভিস কেমন আপনি পেয়েছেন বা যোগাযোগ কিভাবে করেছেন সেটাও যদি একটুখানি বলেন। যোগাযোগ অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম ওনাদের মলে গিয়েই আমরা দেখেছিলাম যে ওখানে গিয়ে ওনাদের যে ফার্নিচার্স বা যেগুলো সাজানো ছিল ডিসপ্লেতে ছিল সেগুলো খুব আই ক্যাচিং ছিল প্রথমে আমাদের খুব, আর মনে হয়েছিল বাজেট ফ্রেন্ডলি কাইন্ড অফ, তো তাই জন্যই আমরা প্রথমে অ্যাপ্রোচ করি। দেন ডিজাইনও ভালোই লাগে ছিমছামের ওপর। আমরা প্রথমে বলেছিলাম খুব ওভারডু হবে না, ছিমছামের মতো হবে বাট সুদিং হবে অ্যান্ড এভরিথিং, মানে সব যেন কনভিনিয়েন্ট হয়। তো সেই হিসেবে আর প্রদীপ সবসময় পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল, কোনো অসুবিধে কোনো জিনিস চেঞ্জ, অনেক জিনিস হয়েছে যে চেঞ্জ করতে হয়েছে প্ল্যানিংয়ে, তো সেগুলো সমস্তই এক্সিকিউট হয়েছে। ইভেন এখনও থাকতে থাকতে যদি দু একটা জিনিস এদিক ওদিক কিছু মনে হয় তাহলে কিন্তু উই আর স্টিল গেটিং দ্য সার্ভিস। তো আই এম ওভারঅল ভেরি হ্যাপি উইথ দ্যাট। দ্যাটস গ্রেট। তো আমরা দেখতেই পেলাম যে বসকি ইন্টেরিয়ার্স কিন্তু একদম নিজ দায়িত্ব নিয়ে সবকিছু একসাথে ম্যানেজ করে কিন্তু পুরো ফ্ল্যাটটাকে আপনারা সাজিয়ে দেবে। তো এতক্ষণ তো ভিডিওটা দেখেই যখন ফেললেন, তো আপনারা জানান আপনাদের শটটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর যদি কোনো ইমপ্রুভমেন্টও দরকার হয় অবশ্যই কিন্তু সেটা এখানে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, অ্যান্ড হ্যাঁ আরও যদি বেশি বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।